বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম বিয়ের মণ্ডপে গরিমার সাথে যেই দুর্ঘটনা ঘটে, এই সব কিছুর জন্য সুরঙ্গমা রোশনাইকেই দায়ী করে। আর সেজন্যই তো সুরঙ্গমা রোশনাইকে গ্রেফতার করাতে আরণ্যকদের বাড়িতে পুলিশ নিয়ে এসেছে। এরপর দেখানো হয় আরণ্যকের বাবা তনুশ্রীকে বলে, বৌদি কোথায়, বৌদিকে বলো ওনাদের জন্য চায়ের ব্যবস্থা করতে। পুলিশ অফিসার আরণ্যকের বাবাকে বলেন, না না, এখন আমরা ডিউটিতে আছি, এখন আমাদের চায়ের প্রয়োজন নেই। সুরঙ্গমা বলে, উনি ঠিকই বলেছেন, এখন আমরা একটা ইম্পর্ট্যান্ট কাজে আছি, আগেই কাজটা হয়ে যাক। এদিকে রোশনাই নিজের ঘরে ঘুমিয়ে আছে। রোশনাই ঘুমের ঘরে স্বপ্ন দেখে একদিন রোশনাইকে তার মা খুব মেরেছিল। সেদিন রোশনাইয়ের পায়ে ক্ষত ছিল। গরিমা আরণ্যক মিলে রোশনাই সে ক্ষতস্থানে মলম লাগিয়ে দিয়েছিল। আর তারপরে রোশনাই স্বপ্নে দেখে কিভাবে বিয়ের মণ্ডপে গরিমার পায়ে আগুন লেগেছে, কিভাবে গরিমার পা ঝলসে গেছে। এই সবটা স্বপ্ন দেখে ঘুমের ঘরেই বিড়বিড় করতে থাকে রোশনাই। তখনই সেখানে আসে জাহ্নবী। জাহ্নবী এসে রোশনাইকে ডাকে, কিন্তু রোশনাই জাহ্নবীর ডাক শুনতে পায় না। জাহ্নবী বিরক্ত হয়ে রোশনাইয়ের গায়ে থাকা চাদর টান দিতেই রোশনাই লাফিয়ে ওঠে। জাহ্নবী বলে, এতটা বেলা হয়ে গেছে, তোমার দেখি ওঠার কোনো নামই নেই, বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছ। রোশনাই বলে, সরি জাহ্নবী দিদি, আমি বুঝতে পারিনি, আমি এক্ষুনি নিচে যাচ্ছি, আমি ফ্রেশ হয়ে নেই। জাহ্নবী বলে, ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে নিচে চলো, তোমার সাথে দেখা করতে তোমার মেহমান এসেছে। রোশনাই বলে, মেহমান? জাহ্নবী বলে, হ্যাঁ, পুলিশ এসেছে, এখনো সময় আছে, সবটা স্বীকার করে নাও, নাকি পুলিশের সামনে গিয়েও মিথ্যে কথাগুলো বলবে। রোশনাই বলে, জাহ্নবী দিদি, আমি কি করেছি? আমি যা সত্যি তাই তো বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি গরিমা দিদির কোনো ক্ষতি করিনি। জাহ্নবী বলে, আমি তোমার কথা শুনি বা না শুনি তাতে কি যায় আসে বলো, তুমি পুলিশকে গিয়ে কথাগুলো বলো, দেখো পুলিশ তোমার সাথে কি করে, এবার চলো। এই বলে জাহ্নবী রোশনাইকে মেজাজ দেখায়। ততক্ষণে ছোট, বড় মা, আরণ্যকের জেঠু সবাই সেখানে উপস্থিত। মিনি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। মিনি খুব ভয় পেতে থাকে, কিন্তু এই মুহূর্তে মিনির কথা কারোরই পছন্দ হয় না। আরণ্যকের বাবা জেঠুমণিকে বলে, দাদা, হয় মিনিকে নিয়ে এখান থেকে চলে যাও, আর নয়তোকে চুপ থাকতে বলো, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। জেঠুমণি মিনিকে শান্ত করতে চেষ্টা করে। এদিকে সুরঙ্গমা অফিসারকে বলে, অফিসার, আমি তো আপনাকে সবটাই বলেছি, এখন দেখুন আপনারা কি ব্যবস্থা নেবেন। অফিসার বলেন, আপনার কথা শুনেই তো আমরা এখানে এসেছি ম্যাম, আপনার ওপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। ঠাম্মি তখন সুরঙ্গমার কথার সাথে সায় দিয়ে বলে, আমিও সুরঙ্গমার সাথে সহমত, যেই মেয়ে এত বড় একটা অন্যায় করতে পারে তাকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়। আজই আপনারা রোশনাইকে এখান থেকে নিয়ে যান, তাকে লকআপে আটকে রাখুন, তাতে আমাদের কারোরই কিছু বলার নেই। ছোট বলে, মা তুমি এটা কি বলছো, ওনারা গ্রেফতার করতে এসেছে মানে? এইভাবে কোনো তদন্ত ছাড়াই কি করে কাউকে গ্রেফতার করা যায় অফিসার? অফিসার বলেন, তো আপনার কি মনে হয় আমরা এখানে চা জল খাবার খেতে এসেছি? ছোট তখন পুলিশ অফিসারের সাথে কথা বলে। ছোট বলে, দেখুন অফিসার, সেখানে আমরা সকলে উপস্থিত ছিলাম, কেউই কিন্তু রোশনাইকে আগুন লাগাতে দেখেনি, শুধুমাত্র একজন ব্যক্তি দেখেছে, আর সেই একজনের কথার উপর ভিত্তি করে আপনারা রোশনাইকে অ্যারেস্ট করতে এসেছেন। ছোটুর এইসব কথা শুনে সুরঙ্গমা ভীষণ রেগে যায়। সুরঙ্গমা চিৎকার করে ছোটুকে ধমক দিয়ে বলে, জাস্ট শাট আপ, একটাও কথা নয়। সুরঙ্গমার এমন আচরণে সকলে অবাক হয়ে যায়। সুরঙ্গমা ছোটুর সাথে এ কেমন আচরণ করছে? সুরঙ্গমা বলে, তুমি কেন এইসব বাজে কথা বলে ওনাদেরকে দ্বিধায় ফেলছো? হ্যাঁ, কেন? ছোট বলে, আমার কথার তো কোনো দামই নেই, আমি কি করে ওনাকে অন্য পথে নিয়ে যাব? সুরঙ্গমা বলে, জানোই যখন তোমার কথার কোনো দাম নেই, তাহলে চুপ করে থাকো, কেন এত বেশি কথা বলছো? রাজাও ছোটকে বলে, ছোট তুমি চুপ করে থাকো, ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও। বরাবরই এই পরিবারে ছোটর কোনো মূল্য নেই, আর আজ তো বাহিরের লোকদের সামনেও ছোট থেকে বড় সকলে ছোটকে কথা শোনাতে ছাড়ছে না। তখনই সেখানে আসে রোশনাই। রোশনাই আসতেই মিনি বলে, রোশনাই তুই একদম ভয় পাবি না রোশনাই, তুই তো কিচ্ছু করিসনি, পুলিশ তোকে কোথাও নিয়ে যাবে না। রোশনাই বলে, আমি কেন ভয় পাবো, আমি কি করেছি? রোশনাই ভেতরে ভেতরে ভয় পেলেও ওপরে সেটা প্রকাশ করে না, কারণ রোশনাই জানে এটা তার একার লড়াই, এই লড়াই তাকে একাই লড়তে হবে। পুলিশ গিয়ে রোশনাইকে তার নাম জিজ্ঞাসা করে। রোশনাই অফিসারকে নিজের নাম বলে। অফিসার রোশনাইকে বলেন, এই বাড়ির সাথে আপনার কি সম্পর্ক? রোশনাই বলে, এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাজা, জাহ্নবী তখন একে অপরের দিকে তাকায়। ছোট নিজের চোখ নামিয়ে নেয়। অফিসার তখন সুরঙ্গমাকে বলে, আপনার সাথে কি ওর কোনো সম্পর্ক আছে? সুরঙ্গমা বলে, হ্যাঁ, ও আমার দুঃসম্পর্কের আত্মীয়। এই প্রথম সুরঙ্গমা কারো সামনে রোশনাইয়ের পরিচয় দিল, কিন্তু সুরঙ্গমা তো এর আগে কখনো বলেনি।
বা রোশনাইকে পছন্দও করে না। সুরঙ্গমার কথা শুনে রোশনাইও অবাক হয়ে যায়।